আমরা দৈনন্দিন যে জামাগুলো পরে থাকি সেগুলোর গলার মধ্যে যে পট্টির কাপড়টা ইউজ করা হয় সেটা দেখা যায় যে হাতে সেলাই করে দেওয়া হয়। তখন অনেক সময় কিছুদিন যাওয়ার পরই সেই পট্টির কাপড়গুলো যা আছে সেগুলো ছুটে যায়, তখন আর জামাটা পরতে ভালো লাগে না। তখন আমরা এই জামাটাকে ফেলে দেই। এখন থেকে আর সেই ঝামেলাটা আর হবে না। আমরা মেশিনের সাহায্যে জামার পট্টির কাপড়টাকে কিভাবে সেলাই করে নিতে পারবো সেটাই আমাদের ভিডিওটা যদি আজকে দেখতে থাকেন তাহলে খুব সহজেই সেলাই করতে পারেন। পট্টির কাপড়টা সেলাই মেশিনের সাহায্যে সেলাই করা কিন্তু একটু ঝামেলাপূর্ণই। অনেক সময় দেখা যায় যে পট্টির কাপড়টা সেলাই করার পর বাইরের দিক দিয়ে দেখা গেল, এটাও হবে না যদি আপনারা আমাদের এই ভিডিওটা দেখেন। প্রথমে কি করতে হবে, জামার যে বাইরের সাইডটা আছে ওটা হাফ সুতা পরিমাণ হলেও ভিতরের দিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ পট্টির কাপড়টা যেদিকে আছে ওই দিকে নিয়ে আসতে হবে, তারপর সেলাই করতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে জামার যে গলাটা আছে ওটা সেলাই করার পর আর বাইরের দিকে পট্টির কাপড়টা চলে যাবে না। এভাবে করেই চারপাশ ঘুরিয়ে সুন্দরভাবে সেলাই করে নিলেই জামার সিলাইটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তখন আর কিছুদিন পর এটা সিলাই ছুটে যাওয়ার কোনো চান্স থাকবে না, আর খুব সহজেই জামাটা খুব ভালোভাবে পরতে পারবেন। আমাদের এই রুলসগুলো ফলো করুন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।